মক্কার মসজিদুল হারামে একটি পাথর আছে যে পাথরে আজও একজন মানুষের পায়ের ছাপ স্পষ্ট দেখা যায়। 4000 বছর আগের পায়ের ছাপ আজও মুছে যায়নি। আল্লাহ নিজেই পাথরকে কোরআনে উল্লেখ করেছেন। কেন জানো? এই পাথরের নাম মাকামে ইব্রাহিম, আর এই পায়ের ছাপ হলো আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের। ঘটনাটা 4000 বছর আগের। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে কাবা নির্মাণের নির্দেশ দিলেন, কিন্তু দেয়াল উঁচু হতে থাকলে তিনি নাগাল পাচ্ছিলেন না। তখন আল্লাহ একটি পাথর পাঠালেন। ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথরের ওপর দাঁড়িয়ে কাবার দেয়াল নির্মাণ করলেন। আল্লাহর ঘর বানানোর এই পবিত্র কাজে তার পা দুটো পাথরের মধ্যে এমনভাবে দেবে গেল যেন নরম মাটিতে পা দিয়েছেন। 4000 বছর পরেও সেই পায়ের ছাপ অক্ষত। আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানে বললেন, মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। আজ কোটি কোটি মুসলিম হজ ও ওমরায় গিয়ে এই পাথরের পেছনে 2 রাকাত নামাজ পড়েন। সেই নামাজের সওয়াব অন্য সব নামাজের চেয়ে আলাদা। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা কি? ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর জন্য সবকিছু ছেড়েছিলেন। ছেলেকে কুরবানি নিতে রাজি হয়েছিলেন, আগুনে ঝাঁপ দিয়েছিলেন, আর আল্লাহ তার প্রতিটি পদক্ষেপ পাথরে অমর করে রেখেছেন। আল্লাহ তার বন্ধুদের কখনো ভোলেন না। মাকামে ইব্রাহিম শুধু একটি পাথর না, এটা আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। ইব্রাহিম আলাইহিসসালামের মতো আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ তোমার পদক্ষেপও অমর করে রাখবেন। ভিডিওটা শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন চাপো। আল্লাহ আমাদের মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়ার তাওফিক দিন। আমিন।